কথা কয় না, কখনো হাসে কখনো কান্দে, হঠাৎ চিল্লা ওঠে, আবার কান্দে হাসে। উজির নাজির মন্ত্রীরা বিরক্ত হয়ে গেল। একটা রাজ দরবারে সুন্দর পরিবেশ নাই, যেরকম আছে না, এই পাগলার কারণে সব নষ্ট হয়ে গেল। খলিফা হারুন বলে যাবো না, এই পাগলকে রাজদরবার থেকে বাইর করে না দিলে রাজদরবারের সৌন্দর্য রক্ষা হবে না। খলিফা হারুন চিন্তা করে, পাগলকে তো জোর করে বাইর করা যাবে না, পাগলকে জোর করে বাইর করে দেওয়া যাবে। তিনি সুন্দর করে ডাক দিলেন, আসসালামু আলাইকুম বাহলুল ভাই। বাহলুল ভাই দৌড়ে এসে বলে, যাবো না, আমার মতন পাগলকে সালাম দিলেন, ভাই বলে ডাকলেন, নিয়ত কি? বলে, নিয়ত হলো তোমাকে একটা কাম দিব, এই কাজটা তোমাকে করে দেওয়া লাগবে ভাইজান। বলে, কি কাজ পাগলক দিবেন? বলে, আমার এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠি তাকে দিয়ে দিবে, কিন্তু শর্ত হলো তোমার চাইতে বোকা হওয়া লাগবে। ধরো লাঠি লাও। বাহলুল পাগল হাসতে হাসতে লাঠি নিয়ে যখন বের হয়ে গেল, খলিফা হারুন বললেন, 2-4 বছরে একার দেখা যাবে না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলে কয়েক বছর চলে গেল, বাহলুল পাগলের রাজ দরবার আসে না। উজির নাজির মন্ত্রী বলে, যাবো না, আসলে আপনার জ্ঞানের তারিফ করা লাগে, এমন একটা কাম করলেন, পাগলের দুষ্টামি থেকে আমরা বাঁচা গেলাম, রাজ দরবারের পরিবেশ কত সুন্দর। খলিফা হারুন যেদিন দুর্বল হয়ে বিছনায় পড়ে গেছে, ওই দিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। ওই দিন বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুনের ঘরের মধ্যে ঢুকছে। খলিফা হারুন বলে, কে ভাই, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার চাইতে বোকা মানুষ পাওনি, লাঠি যে তোমার হাতের মধ্যে আছে এখনো কাকু দেওনি। বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে, আজকে। খলিফা হারুন কয়, কে রে পাগলা, তুই আর আমি ছাড়া তো কেউ নাই, তাহলে আজকে কেমনে বাবা? বাহলুল পাগল বলে, যাবো না, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যেই জায়গার মধ্যে শুয়ে আছেন এই জায়গার নাম কি? খলিফা হারুন বলে, বাগদাদ শহর। এই বাগদাদ শহর থেকে আপনি যদি মক্কা শহরে 10 দিনের জন্য যান, আপনি সত্যি করে বলেন তো আপনি কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাহলুল রে, বাগদাদ হলো আমার চীনা, মক্কা হলো আমার অচীনা। চীনা শহর থেকে অচীনা শহরে যখন রওনা দিব, তখন মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে, ওই অচীনা শহরে আমার যেন কোনো কষ্ট না হয়। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিবেন 10 দিনের জন্যে, তার জন্য যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, আপনি বলেন তো এখনই যখন আপনার মৃত্যু হবে, এই মৃত্যু হওয়ার পর এদিকে তাকান, এই গুরুত্বপূর্ণ কথা সময় ভড়ভড়ি খেয়ে শুরু করলো রে, তো ওদিকে সব তাকান কেন? আরে গাড়ি উল্টানোর চাইতে আপনার জীবনের গাড়ির দাম কম না বেশি? কথা কন না কেন? এরাও তো গাড়িরে পাগলা, চলতে পথে চলতে, গাড়ি চলে না, চলতে পথে 2 দিন থামিলাম, তার মানে কি বুঝতেছেন? বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যাইতে, অচেনা শহরে যদি মাল সামানা জোগাড় করে আপনি রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর উপরে আখিরাতের বিশাল একটা জগতের সফরে আপনাকে যেতে হবে। ওই জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে, শুধু কান্দার বলে, বাহলুল রে, এতদিন মনে করতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি তো পাগল না ভাই, তুমি আসলেই জ্ঞানী, কিন্তু তোমাকে আমরা কেউ বুঝবার পারিনি। আসলেই তাই, এই দুনিয়া থেকে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল একটা জগতের সফর আমরা শুরু হবে, সেই সফরের জন্য আখিরাতের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন, এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও কবরের পাথেও যারা জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আপনারা কি বোকা না চালাক? কারা কারা চালাক একটু হাত তোলেন তো দেখি, যারা চালাক একজনও তোলেন এটা। তাহলে কারা কারা বোকা একটু হাত তোলেন, বোকা বোকা দেখছেন, কোনটা তো তুলবার চায় না রে পাগলা রে। আচ্ছা হাত নামান, আপনারা যে এতগুলো হাত তোলেন, আসলে আপনার বোকা, আসলে বোকা। আজকে একটু চালাক হওয়া লাগবে।
কবরের পথেও জোগাড় করার জন্য এই গোরস্থানে উন্নয়ন করবে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। পৃথিবীর সবচাইতে বড় দান এই কবরস্থানের উন্নয়নে একটা কোরআন দেওয়া লাগবে না। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনি তার কবরে যান নাই, আপনার বাপ মার কবরে যেন আল্লাহ কোরআন দানের সওয়াব দেয়। 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিবে। এই টাকা কিন্তু নগদ দেওয়া লাগবে, বাকি দিলে চলবে না। যদি বাপ মা আপনার বাঁচা থাকে আল্লাহ বাপ মার হায়াত দিবে, আপনার নিজের জন্য দান করবেন ভাই। একটা কোরআনের চাইতে মাশাআল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ আমার এক ভাই দান সর্বপ্রথম 1000 টাকা দান করলো। আল্লাহ 2টা কোরআন দান করার সব তার আমল নামায় দিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। পৃথিবীর সবচাইতে বড় দান একটা, এই যারা দান না করে চলে যাচ্ছেন, শোনেন, দান না করেন বসে থাকেন। ওয়াজ কি শেষ হয়েছে? তো শেষ। তাহলে একটা টেকনিক করে আপনাদেরকে কিছু চাচ্ছি, দেন, তারপর আবার বসের ওয়াজ শুনবেন। ওরে বাবা, টাকা চালি দৌড় দেন, বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগতে পারে। তোর এখন কথা ঠিক কিনা? সেভাবে দৌড় দিচ্ছে, এটা জান্নাতের বাগান পাগল। আজকে এখানে ওয়াজের চাইতে দোয়ার গুরুত্ব বেশি। যারা কবরে গেছে তাদের দোয়ার দরকার আছে না নাই? তা আপনি দৌড় মারতেছেন, আপনি কি মরবেন না নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফ বাবদ তোমার এক পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আবার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন, আল্লাহ অনেক টাকা। এখানে 4টা কোরআন শরীফ বাবদ 500 করে 4 জন দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এখানে আরো 4টা কোরআন শরীফ বাবদ 500 আর 1000 দান করেছে, আল্লাহ কবুল করেন। একটা করে কোরআন শরীফ বাবদ টাকা দেন। বাপ মা কবরে জানি, বাপ মার কথা মনে হয় না আপনার? বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। 3টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এগুলো টাকা কে দিচ্ছে পারে? করতে পারে করে দেয়। আল্লাহ তোমার বান্দারা পাগলের মতন দান করতেছে। আল্লাহ 5টা কোরআন শরীফ বাবদ এখানে 2500 টাকা আছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যদি নগদ না দিবার পারেন বাকি লিখে দেন। জি, সাবেক মেয়র সাহেব মিরাজুল ইসলাম 5000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পরাক, আল্লাহুম্মা আমিন। তোবাজ্জল পুলিশ ভাই আমার 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পরাক, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আমিন। এই আমার আগে যে বক্তা আদায় করতেছিল পাগলের মতো দিচ্ছিলেন, দেওয়া বন্ধ হয়ে গেল। যারা এখনো দান করেন না, পেঁয়াজ দিবেন, দুধ দিবেন, ধান দিবেন, যিনি যেইটা দিবেন ওখানে লিখে দেন আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ কামরুল ইসলাম 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে লিল্লাহি তাকবীর। মনে করছিলাম এগুলো দান শেষ হয়ে গেছে, কিন্তু আব্দুল হাই 1 মণ দুধ করবে দান, দুধের দাম করবে দান, আল্লাহ দান কবুল করেন। এই ফাঁকে একজন 700 টাকা, 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেন। আর একজন 500 টাকা করে, গরিব মানুষ ভ্যান চলায় খায়, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান। এ ভাই সবাই বসেন, এ যারা পিছনে আছেন সামনে আসুন তো। আপনাদের বাপ মা দাদা দাদা আত্মীয় স্বজন গোরস্থানে আছে না নাই? আছে না নাই? বছর অন্তর একটা দোয়ার মাহফিল। হায় হায় রে, আপনারা দান না করতে পারেন, দোয়া না করে কেউ যাবেন না। দোয়া করবেন আপনারা, উঠে দৌড় দেন। মনে করতেছেন কি মাগরিব নামাজ পড়ি, এশা নামাজ পড়ি, দোয়া করে কি হবে?
আজকে দোয়ার দ্বারা আল্লাহ আপনার জীবনও পরিবর্তন করে দিতে পারে, পারে কি পারে না? পারে। আর তাকদিরুল ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, জানেন আপনি তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই দোয়া চেষ্টার দ্বারাই। আল্লাহর একজন বান্দা 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ অনেকগুলো টাকা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে। আমি যদি টাকা না চাইতাম তা কিন্তু এই টাকা কি হতো, এ কথা কয় না, কি হতো এলে কি 10 টাকার লোট না, টাকা ঠিক হয়ে গেছে, বড় লোট না চাইলে তো এগুলো পকেট করে সব নিয়ে যেতেন। আর যদি কেউ থাকেন বলেন 1 মণ ধান দিব, 1 মণ পেঁয়াজ দিব, আমাদের মধ্যে আল্লাহ বরকত দিবে। ভাই বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজ দিবে না, চিনি দিবে না, আলু দিবে না। আল্লাহ কয় তোরকে গুলো আমাকে লাগবি না রে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দুনিয়াতে দিয়ে দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, রিজিক দেওয়ার মালিককে। আর একটা পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিব। ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবার পারে না, কারণ ওরা হলো মালওয়ানের জাত, আমরা হলাম আল্লাহর দল। ধরে কোন কথা ঠিক না? আপনারা জানেন কয়েকদিন আগে আমেরিকার একটা ক্যালিফোর্নিয়া রাজ্য, কি রাজ্য? ক্যালিফোর্নিয়া রাজ্যতে আগুন লাগছিল, আপনারা জানেন? ওরে সে আগুন রে, ওরকে যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, আগুন খালি বাড়াই যায়। তখন ওরা কি করছে জানেন? ওই দেশের সরকার, ওই রাষ্ট্রের সরকার মুসলমানদের দ্বারস্থ হলো। মুসলমানদের কাছে গিয়ে বললো ভাই আমাদের ভগবান আউট হয়ে গেছে, ঈশ্বরের খাওয়া নাই, গড মরিছে, ভগবান আউট, ঈশ্বরের খাওয়া নাই, তোমাকে আল্লাহর একটু আজান দাও তো দেখি আল্লাহ কি করে। দেখছেন ওই খ্রিস্টানের বাচ্চারা বলতেছে মুসলমানকে তোমাদের আল্লাহর আজান দাও। সঙ্গে সঙ্গে মুসলমান আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। এই দৃশ্য দেখে একদিনেই 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এখন বলেন তো ভারতের কোনো ক্ষমতা আছে? ওরা কয় বাংলাদেশ দখল করবাই। একবার আল্লাহ আকবার তাকবীর দিলে লিংটি খুলে পড়ে যাবি রে। জোরে কোন কথা ঠিক না? মুসলমানের অ্যাটম বোম নাই, হাইড্রোজেন বোম নাই, কিন্তু মুসলমানের জাতির পিতা ইব্রাহিমের মতন ঈমান আছে নমরুদের আগুনের চুলা নিভে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক না? কথা বলে ওরা আমাদের ভয় দেখায়। 3 দিকে ভারত, একদিকে সাগর। কেন পাগলা আমরা মুসার দল রে? সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানাই দিবে, তোরা নেংটির বাচ্চা ঢুকবু আর সুবলান খেয়ে মরবু। মুসলমান পরোয়া করে না, ভয় করে না, একমাত্র কার? আল্লাহর ভয় করে। এই জন্য বাজান আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর নিয়ম মতো, যথাযথ ভয় করবেন। এই 2টা আমল যদি কেউ করে আল্লাহ বলেছেন তাকে মুসলমান হিসাবে কবরে নেওয়া হবে। তার কবর থাকবে না, তার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। সোহেল নাম একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর বেশ কয়েকজন মহিলাকে টাকার গাদি হাতের মধ্যে দিল কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। লাল মিয়া মাস্টারের ছেলেদের পক্ষ থেকে 5010টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আমরা দোয়া করি তাদের আপনজনের মধ্যে যারা কবরে গেল সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বল আল্লাহুম্মা। স্ত্রী 25000 টাকা নগদ একবারে লিল্লাহি তাকবীর। একজন মিয়া 500 টাকা দিছে। এই টোটাল সিরিয়ালগুলো আপনি বলে দেন, টোটাল টাকা আপনাকে ধীরে ধীরে। আচ্ছা ওরে বাবা রে, আবার সিরিয়াল বলা লাগবে। আমরা শোনেন, আমার বড় ভাই আর আমি 2 ভাই একসঙ্গে মসজিদে ঢুকছি আসরের নামাজ পড়ার জন্য। আমি ঢোকার পরে আমি 4 রাকাতই পাচ্ছি, কিন্তু আমার বড় ভাই 3 রাকাত পাচ্ছে। একসাথে ঢুকে আমার 4 রাকাত আর 3 রাকাত। সালাম ফিরানোর পরে ভাইয়ের 1 রাকাত শেষ হলে বললাম কে ভাই একই সাথে 2 ভাই ঢুকলাম, তা আমার 4 হলো তোমার 3 কেন? তো ভাই বলতেছে ওই নিয়ত করবার জাল
নয়তো নুসাল্লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুল আসর বলতে বলতে ফট করে ভুল হয়, আবার প্রথম থেকে নিয়ত ধরি, আমার ভুল হয়, মানে তাড়াতাড়ি করি আর ভুল হয়। এই নিয়ত করবার যে আমার 1 রাকাত গেছে রে। তা আমি আর ভাইয়ের গাও হাত দিয়ে বললাম, ভাইজান আপনি সত্যি করে বলেন তো হাদিসে কি নিয়ত করার কথা আছে না নিয়ত পড়ার কথা আছে? পড়ার কথা আছে না করার কথা আছে? নিয়ত করো, নিয়ত করো, পড়ার কথা নাই। পড়ার কথা আছে? নাই, পড়া লাগবে না। আপনি যখন উযু করছেন তখন আল্লাহ জানে আপনি কোন নামাজের উযু করতেছেন। আপনি যখন মসজিদের মধ্যে ঢুকছেন তখন আল্লাহ জানে আপনি কোন নামাজের জন্য ঢুকলেন। যখন কাতারে খাড়া হচ্ছেন তখন আল্লাহ জানে না? নিয়ত মানে কি? ইচ্ছা করা, সংকল্প করা, চেষ্টা করা। তে ভাই বলতেছে তাহলে কি আমরা এই 9 টন লাগবি না, ঢুকাই খেলে আল্লাহ আকবার করে হাত বানবি, তাহলে কয় রাকাত? তাহলে তো 4 রাকাত ধীরে। তো এই যে নামগুলো পড়া লাগবে না, এর নাম পড়ার কোনো দরকার নেই, কারণ যখনই দানের নিয়ত করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছে। ধরে কোন কথা ঠিক না? মনের মধ্যে যদি কোনো সময় কল্পনা হয় যে আমি আবার কই বলে দেন, আরে পাগলা লাগবি না, এর ভিতরে একটা শঙ্কা কাজ করছি, বলেই দিলে আমি চাচ্ছিলাম যে একটু বেশি লোকলা মনাবাদ করবার। ভাই একজন ওঠেন না, একটু ধৈর্য নিয়ে থাকেন। নাম হলো সাগর, 500 টাকা। পিতা আবুল কালাম আজাদ। সাইদ 500 টাকা। পিতা মরহুম হোসেন আলী, মরহুম মান্নান সরকার। মোশাররফের ছোট ছেলের পক্ষ থেকে 5000। হজরত আলী মাস্টার কচুয়া 25,000। ধরে বলেন মারহাবা। আরে বাবা সেই টাকা দিছে রে। সৈয়দ গোলাম মাওলা আবু মাস্টার 3000। মনু দিছে 2000। আর নিজ পরিবারের পক্ষ থেকে 35,000 টাকা। ধরে বলেন মারহাবা। এক দানের গ্রুপ বারে সব মিলে 35,000 টাকা দান করেছে। আল্লাহ দান করেন যেগুলো সহ এখানে আবার 35,000। বিশাল একটা দান করেছে, আল্লাহ কবুল করেন। সভাপতির পরিবার আর কি আমরা কত আছে এখানে? 35,000। সভাপতির পরিবারের পক্ষ থেকে সকলে মিলে গোরস্থানে উন্নয়ন কল্পে 35,000 টাকা। ধরে বলেন মারহাবা। তো সেক্রেটারির পরিবার কোথায় গেল? সেক্রেটারি তার পরিবার নাই? দিছে বিভিন্নভাবে দিছে। ঠিক আছে ভাই, আপনি কোন পদে আছেন? আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে আবার 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ মায়েদের বারবার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। 50 ব্যাগ সিমেন্ট দেবে। ওই যে মানে বিএনপি নমিনেশন প্রার্থী মাসুদুল হক দিবে না দিছে? দিয়ে দেবে। প্রধান কাজ করি তখন দিবে 50 ব্যাগ। আচ্ছা, এখন আপনি কাজ শুরু করে দেন, কারণ নেতারা যখন বাকি দেওয়া যায় পাওয়া যায় কি কঠিন ভাই রে। কোনো অসুবিধা নেই আসলে তাই। আচ্ছা ঠিক আছে, তবে বিএমপির তখন কিছুটা বিশ্বাস করা যায়, বুঝলেন না? কারণ বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তার বাড়ি হলো আমাদের বগুড়া জেলায়। হ্যাঁ হ্যাঁ, বারবার নিয়ে আসতে মেয়ে মানুষ। আগামীকাল যে স্বামীর হাতে কি পেটন খাবে জানেন আপনি? যা টাকা সব নিয়ে যাচ্ছে, সোমবারে কিস্তি আছে। আসলে মা ফাতেমার ওয়াজ শোনার পরে মেয়েদের কিস্তির কথা মেয়েরা ভুলে গেছে। তোরে কোন কথা ঠিক? হুজুরটা কি করলো রে, কলজা ভরে গেল। দেখেন আবার কত টাকা দান করছে আল্লাহ। এই মায়েরা বারবার দান করতেছে, মায়েদের দানকে আল্লাহ ফাতেমার জন্য কবুল করেন। যেরকম আমিন। হ্যাঁ, ইনাজ সর্দারের মেয়ে 1000 টাকা 2টা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমরা দোয়ার আগে সকলে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আমার লেখা একটা বই সুন্নাতের বাগান। সুন্নতের বাগান, এই বইটা ব্যাগের আদায় হয়েছে, একবার হয়েছে। এই সুন্নাতের বাগান বইটা মাত্র 50 টাকা হাদিয়া। এটা কিন্তু আপনারা যে 50 টাকা দিবেন, আমার যে ভাইয়ের আমাকে দেখা হয়নি, ওখানে 250 শতক জায়গার উপর, কত শতক? 250 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সাইদি হুজুরের নামে কনফারেন্স হল করা হয়েছে।
এই সম্পূর্ণ টাকা হচ্ছে আপনাদের আমাকে দেওয়া ওয়াজের টাকা। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না। দান মুক্ত প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। ওই মাদ্রাসার কিছু এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চাদের সৌজন্যে এই বইটা লেখা হয়েছে। তা আপনি যদি 50 টাকাতে বইটা নেন, তাহলে বিনিময় কি হলো? 50 টাকা এতিমদের দান করার সব পালেন, আর এমনি এমনি বইটা পেলেন। এই জন্যে 50 টাকা দানের সওয়াব, বইটা ফ্রি। মোনাজাতের পরে সামান্য কয়টা বই টেজা আছে, আপনারা আল্লাহর হস্তে নেবেন। 50 টাকা ব্যাপার না, কিন্তু গুরুত্বপূর্ণ বই সুন্নাতের বাগান আপনার নেবেন। আল্লাহর একজন বান্দা মোনাজাত আগ দিয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর আরেকজন পাগল 2000 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 600 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আগেও আসর দিয়েছেন, অটো গাড়ি চালায়, আল্লাহ গাড়ির ব্রেক যেন ঠিক থাকে, অটো গাড়ির ব্রেক আবার ঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই একবার আদায় হোসেন পাগল ছিল। আবার দেবে, আবার বলে মহিলা এটা পুরুষ দেয় নাই। আপনার দেননি? পুরুষ দেয় নাই। চাদর দেননি? না, চাদর দেয় নাই। আচ্ছা শোনেন, আপনারা দিবেন, গেলে দিবেন। তাহলে না শোনেন, মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, টাকা পকেটে তুই যদি টাকা না দেয়, তখন দান বাক্স আল্লাহর কাছে লানত করে। আল্লাহ তোমার ঘরের দান বাক্স বান্দার সামনে গেল, আর পকেট ভরা টাকা তুই 1 টাকাও দিল না। এই জন্য এটা যেন লানত না করে। পকেটের টাকা থাকলে একবার দিয়েছেন, আবার দেন। ব্যাংকে টাকা কি জীবনে একবারে রাখেন না বারবার রাখেন? কথা কয় না, একবারে রাখেন না বারবার রাখেন? বারবার কেন রাখেন? টাকা যেন বাড়ে। তো তাহলে জান্নাতের ব্যাংকে দান করলে জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দেয়। একবার দিয়েছেন, আবার দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আব্বা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 4টা কোরআন শরীফ বাবা 2000 টাকা দান করে দিল। আমরা দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি যে বাসায় ছিলাম, যে বাসায় আজকে আমাকে মেহমানদারি করা হলো, ওই বাসার সবাই দান করছে। হ্যাঁ, ওই যে 35,000। ও ওটা ওই বাসার? আসলে মাশাআল্লাহ, ওই বাসায় আজকে আমি এত শান্তি পেলাম ভাই, এত মেহমানদারি, এত ভালোবাসা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত বরকত দিয়ে কবুল করো। জোরে কোন আমিন। সভাপতি সাহেবকে, ওই তো মাসুদ সাহেব। ছোট সাহেব, হ্যাঁ, ওকেই আমরা বানাইছি। বড় ভাই থেকে ছোট ভাই। আসলে বড় ভাইয়ের তো ঢপ এখনো হয়নি, দাড়ি ধরি নাই তো। ছোট ভাই দেখা তো একটা শরম থাকা দরকার। খেলে আমার ছোট ভাই বড় লাগাল দেখায়, আর আমাকে দেখায় ছোট মানুষের মতো। হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট আল্লাহর একজন বান্দা রবিউল ইসলাম দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন পড়ার সব দিবে আল্লাহ। সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কবরস্থানে মাটি ফেলবো খুব শীঘ্রই, ওনারা মাটির ব্যবস্থা করে, কিন্তু টাকার কোনো অ্যামাউন্ট উল্লেখ করে নাই। ভালোই দেবে। আচ্ছা, 2 জন ছেলেই বিদেশে থাকে, কবরস্থানে মাটি ভরাট করা লাগবে। ওনারা ইনশাল্লাহ ভালোই দিবে, মানে প্রকাশ করতেছে না, তার মানে ভালো দিবে। আলহামদুলিল্লাহ। আমরা কি দোয়া করব? ছেলেরা যেখানেই থাক, কমপক্ষে 20,000 দিবে। যেখানেই থাক ভালো থাক, কামাই যেন আল্লাহ বরকত দেয়। এরকম প্রবাসে যারা আছে, বড় কষ্ট হয় রে। নিজের সন্তান, বউ, বাপ মাকে রেখে বাইরে থাকা যে কত কষ্ট। প্রবাসী ভাইদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না? অবশ্যই দরকার। আমরা যখন মক্কায় যাই, মদিনায় যাই, তাইফে যাই, ওখানে বাংলাদেশের প্রবাসীরা দৌড়ে এসে কেজি কেজি আঙ্গুর খেলাই, হুজুর দোয়া করবেন। কত কষ্টে আমার ভাইরা টাকা কামাই করে, সেই টাকা বাপ মাকে দেয়, নিজের পরিবারকে দেয়, আবার সেই টাকা থেকে দানও করে। আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দেওয়া হবে। প্রবাসী ভাইদের জন্যে আল্লাহ তাদেরকে রহম করুক, তাদের কামাই যেন বরকত দেয়। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের রাতে আরামের বাড়ি বিছানাকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে আয় আল্লাহ তাআলা রহমানিয়া গোরস্থানে
আখরি মোনাজাতে তোমার দরবারে দুখানা হাত তোলা হয়েছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ, খাস করে যে গোরস্থানকে উন্নতি কল্পে ফেসওয়ান রহমানিয়া কবরস্থান, এই কবরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, এই গোরস্থানে যাদের মা, যাদের বাবা, আজকে কতদিন হলে মা বলে ডাকা হয় না, কতদিন হলে বাবা বলে ডাকতে পারে না। আল্লাহ গো, এই দরদের মা যাদের কবরে গেছে, বহুদিন আমার বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না। আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, মা বলে বাবা আমি ঘুমাইনি। 23 সালের 25 ডিসেম্বর আমার মা আমাকে ছেড়ে চিরদিনের মতন চলে গেল। আল্লাহ গো, আমাদের মধ্যে যাদের মা কবরের ঘরে চলে গেছে, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, সব কিছু আমাদেরকে দিয়া, সব কিছু আমাদেরকে দিয়ে আজকে বাবা এতিম হয়ে কবরে শুয়ে আছে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়া। এই দরদের বাবা যাদের কবরে আছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, এমনকি কারো বিবি চলে গেছে কবরে, কারো সন্তান আছে কবরে, আল্লাহ মেহেরবানি কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই গোরস্থান কমিটিকে কবুল করো। এই গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য যারা, তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সুদীজান আলেম ওলামা, হাফেজ কারি, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী সাহেব, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। একটা মিনিট একটু চোখ বন্ধ করে সবাই খেয়াল করবেন। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে, সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেই দিন তো 4 জন খাটনি কান্দে নিবে যখন, আমি মনে করব এরাই আমার আপনজন। কবরের মধ্যে দিয়া নামিবে 3 জন, আমি মনে করব এরাই আমার আপনজন।
কবরেতে রাইখা উপরেতে উঠিয়া খাটনি বিছাইয়া দিয়া মাটি দিবে যখন, তখন বলবো আল্লাহ তুমি ছাড়া আমার নাই কোনো আপন। আল্লাহ কবে মরে যাব জানি না, যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলকে আল্লাহ আপনি মুসলমান কবুল করে নিবে। আজকে গোরস্থান গল্পে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সর্ব ধরনের দান, কেউ সিমেন্ট দিল, কেউ টাকা দিল, কেউ দুধ দিল, কেউ ধান, কেউ সরিষা দিয়েছে আল্লাহ। মেয়েরা দান করেছে, বাবারা দান করেছে, সন্তান করেছে, মুরব্বী করেছে, সবাই দান করেছে। কে কত দান করেছে সেইটা ব্যাপার না, কে কেমন দান করলো আল্লাহ সেইটা দেখে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে না। মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন টেজে আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।